রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবীজি, 3 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যিনি তার নেক আমল এত কষ্ট করে ঠান্ডা শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে প্রবেশ করে আল্লাহর বিধানগুলো পালন করেছে, রাসূলের তরিকা মতে চলেছে, সুন্নতগুলো আদায় করেছে, রাসূলের সুন্নতগুলো আদায় করার চেষ্টা করেছে, এইভাবে কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের পাশে এক শ্রেণী লোক দাঁড়িয়ে যাবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, কে তুমি? সে বলবে, আমি হলাম দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজ আপনার জন্য সুপারিশ করবে। যেই বান্দা সঠিকভাবে রোজাগুলো আদায় করেছে, সঠিকভাবে সিয়াম পালন করেছে, ওই রোজা কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য সুপারিশ করে, বান্দার জন্য সুপারিশ করবে। এইভাবে যত নেক আমল করেছে ওই নেক আমলগুলো কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। পড়ি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত আমরা সকলে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রেমিক আছে যারা, আল্লাহর জিকির করে তারা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর প্রেমিক আছে যারা, আল্লাহর জিকির করে তারা, মারহাবা আল্লাহ আল্লাহ। কনে গোরে কাবার পাশে, কনে গোরে কাবার পাশে, কনে গোরে মদিনা। আল্লাহ আল্লাহ করতে করতে ফানা ফিল্লাহ হইয়া যাওয়া।
আল্লাহ 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 দয়ালি রে তোর প্রেম জালা আমার ভিতর পইরা কাঙ্গালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে গে মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দিন জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। ওই ঐতিহ্যবাহী সুতার মোনা সৈয়দপুর এলাকার যুবক বৃদ্ধ বাবাজিরা পর্দা আড়ালের মা ভালো করে শুনে রাখেন, রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, পৃথিবীর বান্দাদেরকে জানায়া দেয়, বান্দারে আমি রব্বুল আলামিনকে তোমরা ভুলে গেছো, পরকালকে ভুলে গেছো। পরকাল দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাতকে ভুলে গেছি, এইভাবে আমরা পরকালকে ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দেয়, উম্মত দুইটা বড় জিনিসকে তোমরা কখনো ভুলে যেও না। এই কথা বলার পরে রাসূলের চোখ মুবারক থেকে পানি মুবারক দাড়িগুলো ভিজে গেছে, বলেন সুবহানাল্লাহ। দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু ওয়ান নার। রাসূল বলেন উম্মত তোমরা জান্নাতকে ভুলে যেও না, কারণ জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাত হলো ফুলের বাগান। এরপর রাসূল বলেন ওয়ান নার, উম্মত তোমরা জাহান্নামকে ভুলে যেও না, কারণ জাহান্নাম হলো কঠিন জায়গা, জাহান্নাম হলো আযাবের জায়গা, কষ্টের জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, গুনাহগারকে যখন জাহান্নামে নেওয়া হবে, ওই জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আপনি পৃথিবীতে পাঠান, আমরা তওবা করব, তওবা করে নেক কাজ শুরু করব। রব্বুল আলামিন বলে বান্দারে পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম। বান্দা তোমাদের হায়াত শেষ হয়ে গেছে, তোমাদের হায়াত পূর্ণ হয়ে গেছে। এ বান্দা পৃথিবীতে যাওয়ার পরে আমি রব্বুল আলামিনকে ভুলে গেছো, আমি আল্লাহর বিধান তুমি মানো নাই, রাসূলের তরিকা মতে তুমি চলো নাই। ও বান্দা পৃথিবীতে তোমাকে পাঠানো আর হবে না, আর সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে ওই কবর সংকীর্ণ হয়ে যাবে, ওই কবর সংকীর্ণ হওয়ার পরে ওই কবরের ভিতরে বিষাক্ত ভয়ঙ্কর সাপ চুবড়ে যাবে। গুনাহগারকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামীরা
জাহান্নামে চলে যাবে, আর ভয়ঙ্কর সাপগুলো তাদের কবরের ভিতরে পড়ে যাবে। আমার ইমানদার মুসলমান ভাই বাবারা, যুবক ভাইরা, আমরা পৃথিবীতে আসার পরে অনেক অন্যায় অপরাধ করতেছি, কিন্তু মনে রাখবেন এই অন্যায় অপরাধগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উতুলুবিল জান্নাতা জাদাকুম, আমার উম্মতের দল জান্নাতে যাওয়ার জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যাওয়ার জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। রব্বুল আলামিন বলেন, বান্দা, যেই বান্দা বান্দি ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দীদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাবুর মিনান নারি জাহাদাকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের দল, তোমরা জাহান্নাম থেকে যত যুদ্ধ জুড়ে পালানো যায় তোমরা পালিয়ে যাও। জাহান্নাম থেকে যত জোরে পালানো যাও তোমরা পালিয়ে যাও। কারণ হলো রাসূল বলে দিলেন, জাহান্নাম হলো বড় ভয়ঙ্কর জায়গা, আযাবের জায়গা, কষ্টের জায়গা। আমার ইমানদার মুসলমান ভাই বাবারা, আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঝগড়া ফাসাদ হয়। কথা কোন ঠিক কিনা? হয়নি? বিভিন্ন জায়গার মধ্যে ঝগড়া ফাসাদ কাজ হয়নি। এইগুলো হওয়ার পরেই অনেকে মামলা করে, মামলা করার পরে পুলিশ বাড়িতে আসে আসামি ধরার জন্য। আসামি বাড়িতে থাকে না, পালিয়ে যায়। শুনতে পারলে কারণ কি, আসামিকে ধরে নিয়ে থানার মধ্যে নিয়ে যাওয়ার পরে তাকে শাস্তি দিবে, তাকে আঘাত করবে। এই আঘাতের বয়সেই পালিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় তোমরা পালিয়ে যাও। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, ওই উম্মত কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই উম্মত কোনোদিন হারাম খাইতে পারে না, ওই উম্মত কোনোদিন গীবত করতে পারে না, ওই উম্মত কোনোদিন মুনাফিকি করতে পারে না, ওই উম্মত কোনোদিন চুগলখড়ি করতে পারে না, ওই উম্মত কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না, ওই উম্মত রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত
হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মৃতকে চিনতে পেরেছে তার জন্য দুনিয়ার আপদ বিপদ সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসে আছে। রহমাতুল লিল আলামিন নবীজি বর্ণনা করেন, এক ব্যক্তি 3 ভাই ছিল। এক ভাই মরণের সময় এক ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই রে, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তুমি কি করবা? ওই ভাই ডাক দিয়ে বলে, ভাই তুমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমি অপরিচিত হয়ে যাব, আমি চলে যাব, আমি পৃথক হয়ে যাব। 2 নাম্বার ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তুমি কি করবা? সেই ভাই বলল, তুমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তোমাকে সুন্দর করে গোসল করে কাফন পরানোর পরে সুন্দরভাবে জানাজার নামাজ শেষ হওয়ার পরে তোমাকে কবরে রেখে আমরা চলে আসব। হে আমার ঈমানদার ভাইরা, এই দুনিয়া আপনি দেখতেছেন আপন, আসলে কিন্তু দুনিয়া আপনার আপন নয়। আপনি যাকে আপন ভাবেন সেই কিন্তু আপনার আপন না। দেখুন, আপন নেই না, আপনি যাকে আপন ভাবছেন উনি আপনার আপন না। ওই ভাই বলেন, ভাই তুমি মারা যাওয়ার পরে আমি তোমাকে কবরে রেখে আমি চলে যাব। 3 নাম্বার ভাইকে জিজ্ঞেস করেন, ভাই রে, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তুমি কি করবা? তুমি কি করবা? সেই ভাই বলল, আমি আপনি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার সাথে জানাজার নামাজ শেষ হওয়ার পরে কবরে শোয়ানো হবে। এরপর আপনার সাথে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাত পর্যন্ত থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, বলো এই 3 ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা উত্তম? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ওই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তিটা তার সাথে জান্নাত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবীরা শুনো, প্রথম ব্যক্তি যিনি বলেছেন তার অপরিচিত হয়ে যাবে সে মারা যাওয়ার পরে, এটা হলো সে পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো তার অপরিচিত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার ধন দৌলত যা কিছু আছে এগুলো আরেকজনের মালিক হয়ে যাবে, এর জন্য সেগুলো অপরিচিত হয়ে যাবে। 2 নম্বর সাহাবী বলে, যে ব্যক্তি বলেছে তার সাথে কবরে তাকে রেখে চলে আসবে, এগুলো হচ্ছে তার আপনজন, তার আদরের তার বাবা, তার ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই তাকে কবরের ভিতরে রেখে দিয়ে তার আত্মীয় স্বজনেরা সবাই চলে যাবে, তার আত্মীয় স্বজনেরা চলে যাবে। আর বললেন, রাসূল বলেন, ওই ব্যক্তিটাকে তোমরা জানোনি, ওই ব্যক্তিটাকে তোমরা জানোনি যে ব্যক্তি বলেছে তার সাথে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাত পর্যন্ত থাকবে। ওই ব্যক্তি
ব্যক্তিটাকে তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ওই ব্যক্তিটা হলো পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর নামাজ, রোজা, সামনে মাঘে রমজান মাস চলে আসছে। আমরা পৃথিবীতে এমন মুসলমান আছি যারা মাঘে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করি না। কথাগণ ঠিক কিনা? নামাজ পড়ে না, নামাজ পড়তেই চায় না। রোজার দিন আসলে দোকান লাগায় ইচ্ছা মতো খা। তার এই সমস্যা, এই সমস্যা আল্লাহর দরবারে আছে। আপনারা বলুন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে রোজা কেন রাখো নাই, আপনি কি বলতে পারবেন আমার সমস্যা আসলে ফেটের বুঝে? দেখো না, কফিয়ত চলতো না। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, রসুলের হয়ে যাবেন, আপনি যখন সঠিকভাবে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর তরফ থেকে আপনার উপরে খাস রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। কি হবে? আপনার উপরে খাস রহমত নাজিল হবে। এই চললে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত খুব সুন্দর আলোচনা করে, সুন্দর আলোচনা করবে। আমরা তো ভাই সুমো মাহফিল করে একসাথে দেখা হয়, সুন্দর আলোচনা করে। কিন্তু আমরা যদি এলোমেলো করি, রাস্তা ঘাটে দাঁড়িয়ে থাকি, যদি আমরা মাহফিলে না আসি, তাহলে মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় না। মাহফিলের সৌন্দর্য কি থাকে না। এই জন্যে আমরা মাহফিলে প্যান্ডেলের ভিতরে চলে আসি, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। দোকানপাটে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা সবাই দয়া করে, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন, মাহফিলের ভিতরে চলে আসুন। দেখেন, এই মাহফিলটা যদি আজকে শেষ হয়ে যায়, আগামীকাল এই মাহফিলটা এখানে হবে না, এখানে এই মাহফিলটা হবে না। এই মাহফিল আগামীকাল এখানে হবে না। তো আলেম উলামা কেরামদেরকে আমরা দাওয়াত দিয়ে আনি, আমরা তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত সম্মান আমরা করতে হবে। যদি আমরা যদি ইজ্জত সম্মান না করি, আচ্ছা আপনারা বলুন কে সম্মান করবে? সম্মানটা কে করবে? আমরাই করতে হবে। যে আমরা এলোমেলো করি, তাহলে প্যান্ডেলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একটু জিগি করে সামনে চলে আসুন, আল্লাহ একটু সামনে আসুন, পিছনে যায় মানুষ বসতে পারবে। সামনে আসুন, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবীজি, 3 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি
যিনি তার নেক আমল এত কষ্ট করে ঠান্ডা শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে প্রবেশ করে আল্লাহর বিধানগুলো পালন করেছে, রাসূলের তরিকা মতে চলেছে, সুন্নতগুলো আদায় করেছে, রাসূলের সুন্নতগুলো আদায় করার চেষ্টা করেছে, এইভাবে কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের পাশে এক শ্রেণী লোক দাঁড়িয়ে যাবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, কে তুমি? সে বলবে, আমি হলাম দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজ আপনার জন্য সুপারিশ করবে। যেই বান্দা সঠিকভাবে রোজাগুলো আদায় করেছে, সঠিকভাবে সিয়াম পালন করেছে, ওই রোজা কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য সুপারিশ করে, বান্দার জন্য সুপারিশ করবে। এইভাবে যত নেক আমল করেছে ওই নেক আমলগুলো কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা নেক আমল করতে পারি, রাসূলের তরিকা মতে চলতে পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে তোমরা চিরদিন থাকতে পারবে না। এত সুন্দর নাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর নাম অমুক তমুক, কিন্তু যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাদের সামনে হাজির হয়ে যাবে, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে, আপনার বলার পরে সাথে সাথে আপনার নামটা বদলে যাবে, আপনার নাম পাল্টিয়ে যাবে, আপনার নাম হয়ে যাবে মাইকে এলান হয়ে যাবে, মরহুমের লাশ জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। কিন্তু ভাইরা, আজ কোথায় আমরা চলে যাচ্ছি? আমরা কোন দিকে রওনা হয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি মায়া করে দয়া করে তোমাদেরকে পাঠিয়েছি, সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, সুন্দর করে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। বাংলা এই সুন্দর চেহারা আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি, এত সুন্দর বিধান তোমাদেরকে দিয়েছি। ও বাংলা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবদার করেছেন, আমি 5 ওয়াক্ত তোমাদের জন্য নামাজ দিয়েছি। বান্দা শুনে রাখো, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের রাকাতের সওয়াব দেওয়া হবে। আর শুধু তাই নয়, বান্দা যখন সুবহানাল্লাহ একবার পড়ে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই পরিমাণ নেক আমল বান্দার আমল নামার মধ্যে লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এই মাল্লার মায়েরা, আজ আমরা ইসলামের দিকে আসতে চাই না, ওয়াজ মাহফিল আসতে চাই না,
কিন্তু আমার কারণ হলো আমরা তো গুনাহ করতে করতে আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেছে, আমাদের তাকওয়া নষ্ট হয়ে গেছে। আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ ইবাদত করতে চাই না, রসুলের সুন্নত তরিকা মতে চলতে চাই না। আমরা শুধু শয়তান যে দিকে আমাদেরকে চালাচ্ছে সেই দিকে আমরা চলে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আমরা কই থাকি, আমরা যাই কই, মাহফিলে আসতে চাই না। গান দেন, দেখবেন মানুষ মাহফিল তিনটা মাহফিল ফ্যান্ডেল লাগবে। গানে মানুষ দাওয়াত দিলেন, এমনি বাঘের আওয়াজ শুনলে চলে, কানে কানে কুয়ে দিলে চলবো। আজকে গান এমন জায়গা গান হইব, মানুষ এটা কোন লাগতো না। মানুষ দাওয়াত দিলে এমনি হুনলে চলে, আর মাহফিলের মাইকিন কইরাও মানুষ আসে না। ওই যে গুনাহ করতে করতে একবারে বরবাদ করেছে কলবটাকে। তার ভালো কাজ করতে ভালো লাগে না, নেক কাজ করতে তার ভালো লাগে না। শুধু তাই নয়, আমরা ওয়াজগুলো আসলে কিছু মানুষ, কিছু আলেম ওয়াজগুলোকে নষ্ট করে দিচ্ছে। কারণ ওয়াজে ওই বাউল গান কোরআন হাদিসের কথা নাই। 10 মিনিট 1 ঘন্টা ওয়াজ করলে আপনি 15 মিনিট যাবো দুরূদ শরীফ, 15 মিনিট জিকির, 10 মিনিট গজল, আর 10 মিনিট যা ওই একটা কথা বলি না। কিন্তু আপনি মনে রাখতে হবে দেখে জান্নাতের বাগান। আপনি মানুষ আসে আমাদের কাছ থেকে শিক্ষা করার জন্য, আমরা তাদেরকে বলবো, তারা গ্রহণ করবে। এই জন্য আমি বলি, অনুরোধ করে বলতেছি, দেখেন হায়াত কলাম শেষ, হায়াত আমাদের কমতেছে। যদি আপনার হায়াত থাকে 60 বছর, আপনি হিসাব করে দেখেন, মিলিয়ে দেখেন আপনি আর কয়দিন থাকবেন। কিন্তু গানের মধ্যে আমরা দাবিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলে দিয়েছে লাহুল হাদিস, 7টা তাফসীরের মধ্যে এসেছে গান বাদ এগুলো হারাম। গান বাদ এগুলো কি হারাম, এগুলো আমরা বেশি বলি। যদি আপনি একটা হিন্দি গান বলেন এই মাহফিলের মধ্যে, তাহলে অবশ্যই আপনি হিন্দি গানটা শুনছেন, মুখস্থ করে আইছেন, এটা কি আলেমের কর্তব্য? না। নাচানাচি ফালাফালি এগুলো আলেমের কর্তব্য না। আলেমের কর্তব্য কি রসুলের সুন্নতের মতো চলা। আমাদের কাছ থেকে মানুষ শিখবে। যদি আমরা এখানে বসে 5টা শব্দ ইউজ করি, খারাপ ব্যবহার করি, তাহলে মানুষ কি শিখবে? রসুলের আদর্শ কি শিখাইলাম আমরা? এগুলো খেয়াল রাখবেন। আমরা তো বিভিন্ন জায়গাতে যাই, মানুষ তো অনেক মানুষ আসে মাহফিলে, কিন্তু আমাদের দিকেই সমস্যা। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি। যদি আমরা নিজেকে নিজে না চিনতে পারি, তাহলে আমাদেরকে অন্য মানুষ চিনাতে পারতো না। আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। আপনার চক্ষু এখন বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করে আপনি চিন্তা করেন, এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার অবস্থা কি হবে? এখন যদি আপনি মারা যান, কি জবাব দিবেন? চক্ষু বন্ধ, শেষ, পৃথিবীর সব শেষ। সুন্দর কাপড়, পাঞ্জাবি, টুপি, যা কিছু দেখতেছে, কোনো কিছু যাবে না সাথে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।